এ বাড়িতে যেহেতু এসেছো, এরকম কত কিছু দেখবে। ডালিউডে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি আবারও আলোচনায় এসেছেন শীর্ষ হওয়ার কবরে। কিছুতেই হাতের মুঠোয় থাকতে চাও না। প্রহেলিকায় রহস্যময় অভিনয় দিয়ে গত বছর মাত করেছিলেন এই অভিনেত্রী। তাকে আপনার কাছে পাঠিয়েছিল বাঁচাবার জন্য। খেলা জিতলে এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি। অবশেষে বর্ষসেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন শবনম ইয়াসমিন বুবলি। আমি আপনাদের চাকরি করি না, সরকারের চাকরি করি। মায়াদা লাভ আর রিভেঞ্জ দিয়ে হল মাতিয়েছেন শবনম ইয়াসমিন বুবলি, যেখানে দুটো ছবিতে বুবলিকে দেখা গিয়েছে নায়ক রোশনের বিপরীতে। অন্যদিকে মায়াদা লাভ সিনেমায় কিন্তু খুব ক্যামিও ছিল তার চরিত্রে। মিলন, সাইমন, রোশন তিনজন নায়কের সাথে পাল্লা দিয়ে অভিনয় করে গেছেন এই অভিনেত্রী। অ্যাকশন, রোমান্টিক কিংবা কাহিনী নির্ভর যে কোনো চলচ্চিত্রের যে কোনো চরিত্রের সাথে খাপ খাইয়ে নিতে বুবলির তুলনা সেই নিজেই, যার প্রতিদান রেখেছেন এই বছরও। আর তাই তো বছর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই নায়িকা। আমার দিকে আমি চলে এসেছি। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙতে কিংবা গড়তে একটুও সময় নেন না বুবলি। তা দেখা যায় তার বিভিন্ন চরিত্রে এবং বিভিন্ন রকমের অভিনয়ে। তবে সবচাইতে বেশি আলোচনায় ছিল এই বছর সম্পূর্ণ ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করে শবনম ইয়াসমিন বুবলি। এক মৃত ব্যক্তির ভূমিকায় অভিনয় করে পুরো সিনেমাকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সিনেমাটি দেয়ালের দেশ। সমালোচক থেকে শুরু করে ভক্ত অনুরাগী সবার প্রশংসার ফুলঝুরিতে ছিলেন শবনম ইয়াসমিন বুবলি। এই সিনেমা দিয়ে শবনম ইয়াসমিন বুবলি নিজেকে সম্পূর্ণ ভেঙে গড়েছেন অন্যরকমভাবে। তাই তো সবচাইতে বেশি আলোচিত ছিলেন এই বছর দেয়ালের দেশ সিনেমায় অভিনয়ের জন্য শবনম ইয়াসমিন বুবলি। একদিন তোর একটা লাল শাড়ি কিনে দেবো না, যা। দেশের আলোচিত সব গণমাধ্যমে প্রায় বুবলির ভূয়সী প্রশংসা করে এক নম্বরে রেখেছে তাকে, এবং ম্যাগাজিনের প্রথমে কভারে রেখেছে বুবলিকে। এই নিয়ে বুবলি বেশ উৎসাহিত, ছবিগুলো শেয়ার করে ধন্যবাদ জানান সাংবাদিকদেরকেও। ব্যক্তিগত জীবনের নানা টানা পোড়ন এবং সম্পর্কের অবনতি এইসব কিছু আঁচ করতে দেন না এই নায়িকা। সবসময় হাস্যোজ্জ্বলভাবে নিজেকে পরিচিত রাখেন সবার মধ্যে। শুধু তাই নয়, সিনেমায় তার জীবনের যে ব্যক্তিগত দুঃখের করুণ কাহিনী তা যেন ফুটেই ওঠে না। সিনেমায় অন্য এক বুবলিকে দেখে দর্শক। তাই তো এই বুবলির এগিয়ে যাওয়া নিয়ে কোনো সন্দেহ নেই কারো। সাকিব খানের সাথে বিয়ে হওয়ায় নানা অসুবিধায় পড়তে হয়েছে এই নায়িকার। বিভিন্ন সময়ে বিভিন্ন ষড়যন্ত্র থেকে শুরু করে বিভিন্নভাবে তাকে দমিয়ে রাখার চেষ্টা করেছে অনেকেই, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং নিজ উদ্যোগে এবং নিজ মহিমায় এগিয়ে গিয়েছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রীর জন্য রইল শুভকামনা, এবং আগামী বছরটাও বুবলিময় হতে যাচ্ছে। 7টি সিনেমা তার মুক্তির অপেক্ষায়। ব্যক্তিগত জীবন, সমালোচনা, ষড়যন্ত্র এবং অসহযোগিতার হাত সব কিছুকে ছাপিয়ে বুবলি তার আলোয় আলোকিত।